শনিবার স্থানীয় সময় সকালে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে আঘাত হানে সাইক্লোন আলফ্রেড। 1974 সালের পর এই প্রথম অঞ্চলটি গ্রীষ্মকালীন ঝড়ের কবলে পড়ল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 95 কিলোমিটার। ঘূর্ণিঝড় আলফ্রেডের প্রভাবে বিপাকে পড়েছেন কুইন্সল্যান্ড ও উত্তর নিউ সাউথ ওয়েলসের উপকূলের প্রায় 40 লাখ বাসিন্দা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কয়েক লাখ ঘরবাড়ি ও হাসপাতালের। প্রায় 6 থেকে 9 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ডুবে গেছে কয়েকটি নদী তীরবর্তী এলাকা। আজ আমরা দেখেছি শিশুরা বাইরে খেলাধুলা করছে আর অনেকেই বন্যার পানির মধ্য দিয়ে চলাচল করছেন। বর্তমানে আমাদের টিম ভাঙা গাছ ও ছিঁড়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ লাইন সরাতে ব্যস্ত। আগামী সোমবার থেকে আবারও সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার। ব্রিসবেন, গোল্ড কোস্ট ও সানশাইন কোস্ট আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হতে পারে রোববার থেকে। তুলনামূলকভাবে শহরের উঁচু এলাকায় প্রবাসী বাংলাদেশিরা বসবাস করায় দুর্যোগ থেকে নিরাপদ আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন অনেকে।